আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে একটা ইফতারির ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আমরা বন্ধু-বান্ধব মিলে সবসময় এই ইফতারের আয়োজনটা করে থাকি। আর প্রতি বছরের ন্যায় এবারও করছি। আর গত বছরের তুলনায় আলহামদুলিল্লাহ আমরা বন্ধু-বান্ধব এবছর অনেকটাই বেশি। কারণ অনেকে কর্মব্যস্ত থাকার কারণে, কেউ প্রবাসে থাকার কারণে সবাই এই ইফতারিতে শরিক হতে পারে না। আর এবছর অনেকজন আমরা ছিলাম আলহামদুলিল্লাহ। আর এই ইফতারটা একমাত্র যারা নাকি প্রবাসে থাকে তারা যে কতটা মিস করে এই ইফতারির স্বাদরা, এই ইফতারি তৃপ্তিটা। আর বন্ধু-বান্ধব সবাই একসাথে মিলে ইফতারি করাটা যে কতটা আনন্দময়, কতটা তৃপ্তি পাওয়া যায়। আর আপনি বাবা-মার সাথে আপনার ইফতারটা করা আপনার কতটুকু তৃপ্তি পাবেন একমাত্র এটা যারা প্রবাসে থাকে তারাই এই জিনিসটা ফিল করে। অনেকে বলতে পারেন যে, "ভাই প্রবাসে কি আপনারা ইফতার করেন না?" ভাই প্রবাসে একটা প্রবাসী একজন ফ্যামিলি যে টাকা খরচ করে ১ মাসে তার চেয়ে দ্বিগুণ টাকা একজন প্রবাসী প্রবাসে খরচ করে। কিন্তু সে তৃপ্তিটা সে কখনো পায় না। ইফতারি খরচ করতে গিয়া সে প্রচুর টাকা খরচ করে বাংলাদেশ থেকেও প্রচুর ডাবল টাকা খরচ করে ইফতার করে। কিন্তু সে স্বাদটা পাওয়া যায় না। আর যারা নাকি প্রবাসে থাকে তারা মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারে। কেউ ১,০০,০০০, কেউ ২,০০,০০০, কেউ ৫,০০,০০০। কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। মনের মধ্যে যে একটা শান্তি সেটা আপনি কখনো পাবেন না। অনেক প্রবাসী আছে মাসে ৪,০০,০০০, ৫,০০,০০০ টাকা ইনকাম করতেছে। কিন্তু ফ্যামিলির সাথে তার থাইকা ইফতার করাটা, ফ্যামিলির সাথে তার সময় দেওয়াটা যে মানে কতটা তৃপ্তি পাওয়া যায় একমাত্র যারা নাকি প্রবাস জীবন করতেছে তারাই এই জিনিসটা বোঝে, তারাই এই জিনিসটা ফিল করে। তো আলহামদুলিল্লাহ প্রবাসে ২ বছর ছিলাম। এখানে অনেকটাই মিস করছি এই ইফতারকে। আলহামদুলিল্লাহ আজকে ইফতার শরিক হতে পেরে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ। আবার এই ভিডিওটা আমি দিতে চাইছিলাম না ইফতারের ভিডিওটা। কারণ ইফতারের ভিডিওটা দিলে অনেকে যে এমন ইফতার করতে পারে না। আবার অনেকে বলতে পারেন যে, "ভাই আপনি কি এমন ইফতার করছেন যে ভিডিও দিয়ে আবার বলতেছেন যে করতে পারে না?" ভাই এমনও লোক আছে অনেকে এত টাকা সাধ্য নেই যে সে ইফতার করবে। এজন্য এই ভিডিওগুলা দিলে অনেকে সেই ইফতারগুলা দেখে তার মনে, মনে চাইতেছে যে এই খাবারটা যদি খাইতে পারতাম। এজন্য ইফতারের ভিডিওগুলা দেওয়া ঠিক না। তো বন্ধু-বান্ধব বলতেছে যে, "যেহেতু তুই প্রবাস থেকে আসছস তো এটা স্মৃতি হিসেবে রেখে দে।" এজন্য আমিও ভাবলাম যে না যারা আমার ফ্যান ফলোয়ার আছে তাদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করি। বর্তমান সময়ে আমাকে অনেক ভাই প্রশ্ন করতেছেন যে ভাই আপনি প্লান্টেশন সেক্টর নিয়ে প্লান্টেশনের বিষয় নিয়ে কোনো আপডেট দিতেছেন না। ভাই প্লান্টেশন সেক্টর নিয়ে নতুন কোনো আপডেট না থাকার কারণে আমি আপনাদের মাঝে দিতেছি না। আর আলহামদুলিল্লাহ আপনারাও যারা এক গ্রামের আছেন, আপনারা বন্ধু-বান্ধব মিলে সবসময় এমন একটা ইফতারের আয়োজন প্রতি বছরে করবেন। এটাতে অনেক তৃপ্তি পাবেন, অনেকটাই আনন্দ পাবেন। আর এই জিনিসটা পুরা বাংলাদেশে সবাই করে থাকে কম-বেশ। এটা বর্তমান সময়ে মানে যত দিন যাইতেছে তত প্রচলন বাড়তেছে যে বন্ধু-বান্ধব সবাই মিলে একসাথে ইফতার করার আয়োজনটা করতে। এটা আমরা বর্তমানে নেট দুনিয়ায় দেখতেছি অনেক মানুষই যে ইফতার করে। আর আমরা যে জায়গাটায় বসছিলাম এটা একটা সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। আমাদের এখানে বড় একটা নদী ছিল। এই নদীতে বর্তমানে পানি শুকায়ে গেছে। আর সেখানে আমরা বসছিলাম ইফতার খাওয়ার জন্য। অনেকটাই প্রাকৃতিক সৌন্দর্য। তো ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।